আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের ডালনা। সামনেই পুজো আসছে, পুজোতে অনেকেই নিরামিষ রান্না খান। তো শুধুমাত্র সবজি না খেয়ে স্বাদ বদলাতে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। একটু অন্য ধরনের, কারণ পাঁপড় তো সাধারণত আমরা ভাজা বা সেঁকা খাই। তো এভাবেও কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি ছোট পাঁপড় নিয়েছি 6খানা, আর নিয়েছি 1 বাটি জল। আপনারা যেরকম কোয়ান্টিটি নেবেন আর কি খাবেন, সেই অনুযায়ী পাঁপড়ের সংখ্যা বাড়িয়ে নেবেন, আর মশলাগুলো ওই রেশিওতে বাড়িয়ে নেবেন। এবারে এই পাঁপড়গুলো দেখুন, আমি প্রথমে একটা পাঁপড় তুলে নিলাম, এটাকে মাঝখান দিয়ে আগে এভাবে দুভাগ করে নিলাম। এবারে একটা ভাগকে ওই জলে সামান্য একটু ভিজিয়ে এভাবে করে 3 কোনা মতো, যেরকম দোকানে নিমকি করে না, ওই নিমকির মতো 3 কোনা করে মুড়িয়ে ভালোভাবে চেপে রেখে দিলাম। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা জলে এভাবে ডুবিয়ে হালকা একটা সাইড আগে এভাবে মুড়িয়ে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে নিয়ে আবার আরেকটা ফোল্ড করে হাত দিয়ে বেশ ভালো করে চেপে নেব। দেখুন হয়ে গেল 3 কোনা নিমকির মতো। এভাবে প্রত্যেকটা পাঁপড় আমি নিমকির আকারে এভাবে গড়ে রেখে দিলাম। এবারে একটা আলাদা বাটি নিয়ে তাতে হিং দিলাম 1/4 টিস্পুন, আর আদার রস দিলাম 1 টিস্পুন। আদার রসের মধ্যে হিংটা ভালো করে ভিজিয়ে নেব, কারণ পেঁয়াজ রসুন ছাড়া যেসব রান্না তাতে যদি এরকম আদার রসে ভেজানো হিং দেওয়া যায় তাহলে রান্নার গন্ধটাও খুব ভালো আসে, আর খেতে তো ভালো লাগবেই। আর এছাড়া আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, যেগুলো খুব ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার অল্প জল দিয়ে এটা গুলে রেখে দিলাম। আপনারা ঝাল বেশি খেলে সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো একটু বেশি দেবেন। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। 50 মিলিলিটার মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে ওই পাঁপড়গুলো একে একে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে পাঁপড় ভাজতে। এভাবে উল্টে পাল্টে পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেওয়ার পালা। দেখুন পাঁপড়গুলো তুলে নিলাম। এবার অন্য একটা কড়াইতে ওই পাঁপড় ভাজা তেলটাই ট্রান্সফার করে নিলাম, কারণ ওই পাঁপড়ের তেলটা ছোট, কড়াইটা ছোট ছিল আর কি। যাই হোক, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সেই হিঙে ভেজানো আদার রসে ভেজানো হিং আর কি। এবার সবগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করলাম। কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো ওই চৌকো করে কেটে রাখা আলুগুলো। আলুটা এবার হাই ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো নুন, হলুদ আর মিষ্টি দেবো। আমি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ আর চিনি দিয়েছি 1 টিস্পুন। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু ভালো লাগে, টেস্টটা বেশ ব্যালেন্সড হয়, খেতে ভালো লাগে আর কি। এবারে এর মধ্যে যে মশলা গুলে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, আর যে বাটিতে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নেব ভালোভাবে। ঢাকা দিয়ে দিয়ে কষানোটা খুব ভালো হয়। মিনিট 3 লেগেছে আমার। দেখুন মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছি আমি। খুব ভালোভাবে কষে গেছে, তেল বেরিয়ে এসছে কতটা। কাজে মশলা কষানো আমার কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি, কারণ পাঁপড়টাও একটু জলটা টানবে। এবার জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জল ফুটে গেলে ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটাও একটু টেনে এসছে, আর আলুটাও দেখুন একদম ভালোভাবে সেদ্ধ, দেখেছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, আর ঘি দেবো 1 টিস্পুন। এবারে এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিনিট খানেক মতো, বেশি না, মিনিট খানেক মতো একটু ফুটিয়ে নেবো, কারণ বেশি ফোটালে আবার পাঁপড়গুলো একেবারে নরম হয়ে যাবে। তো এবার মিনিট খানেক ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 জন্য। মিনিট 2 পর ঢাকা খুলে নিলাম। দেখুন আমাদের পাঁপড়ের ডালনা রেডি। এবার কিন্তু এটা গরম গরম পরিবেশন করতে হবে ভাতের সাথে। এবার এটাকে সার্ভিং বলে নামিয়ে নেওয়া পালা। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না যদি আপলোড করি তার নোটিফিকেশনটা খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।